ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। জ্বালানি তেলের দাম বাড়বে কি বাড়বে না এই ব্যাপারটাতে উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা এটা তো অস্বাভাবিক না। আমরা তো বিভিন্ন পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি পৃথিবীতে প্রায় 85 দেশে জ্বালানি তেল বৃদ্ধি পেয়েছে। আমি দেখলাম ইউএসএতেও পার গ্যালনে প্রায় 50 থেকে 60 সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়াতেও প্রায় 70 থেকে 75 সেন্ট পর্যন্ত পার গ্যালনে বৃদ্ধি পেয়েছে। সেখানে একটি নতুন সরকার, এখনো পর্যন্ত বাংলাদেশের মতো একটি দেশে আমরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করিনি। এটার মাধ্যমে তো এই মেসেজটুকুই যায় যে জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের দুঃখ কষ্টের ব্যাপারে ওয়াকিবহাল এবং কোনোভাবেই যেন কষ্ট না কিংবা দুঃখ বৃদ্ধি না পায়, তাদের এইটাকে বিবেচনায় নিয়েই কিন্তু সরকার এইটা সহ্য করছেন, করেই আমরা জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখবার চেষ্টা করছি। আমি অতীত একটি কথা বলেছি, আজও আপনাদেরকে স্পষ্ট করছি, বাংলাদেশের অর্থনীতি যতদিন পর্যন্ত, যে মুহূর্ত পর্যন্ত এই চাপ সহ্য করতে পারবে, ততক্ষণ পর্যন্ত, সেই মুহূর্ত পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই। এই সরকার, আমি বলছি গণতান্ত্রিক সরকার বলে স্বচ্ছতা রয়েছে। যখন রেশনিং আমরা করেছি এটা তো লুকোছাপা করিনি, আমরা তো বলেছি। এবং আমরা আজকে থেকে যে কোনো বিধিনিষেধ আরোপ করছি না, এটা যে আমরা তুলে নিচ্ছি, এটাও সুস্পষ্টভাবে ঘোষণার মাধ্যমে, গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা উপস্থাপন করেছি। যখন এই কথাটি বলছি তখন এই কথা এবং এই কাজটি প্রতিপালন করবার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি করবো ইনশাল্লাহ। বিগত দিনগুলোতে বিশেষ করে এই সরকার দায়িত্ব নেবার পরে এই বাংলাদেশের যে সমস্ত মিশন পরিচালনা করে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো, তারা সকলেই দেখা করতে এসেছে। আমরা সকলের কাছেই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সাথে সহযোগিতা চেয়েছি। আমাদের জন্য সৌভাগ্য, যেহেতু এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, সকল রাষ্ট্রই আমাদেরকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন এবং আমরা তাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখছি, যাতে করে আপনি যে সমস্ত সংকটের কথা বলছেন, আশঙ্কার কথা বলছেন, অ্যাটলিস্ট আমাদের এই বড় মৌসুম পর্যন্ত আমাদের কোনো জন্য সংকট না তৈরি হয় সেটি নিশ্চিত করবার জন্য আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আমরা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা সকলের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি।